জিজ্ঞেস করলাম, তবে যাবো নাকি তো কিছু ডিসিশন নেই নাই, ওটা আপনারা চিন্তা করেন, দেখেন কি মনে করেন, তারপরে যা বলেন একটা ডিসিশন নেওয়া যাবে। কোনো চিন্তা করলেন না দুজনে, বললো মালা তোমার অ্যাডমিশন হয়েছে, এটা তো যাবে না কি না এটা তো কোনো প্রশ্ন না, অ্যাডমিশন হয়েছে অবশ্যই যাবে, তো খুশির খবর, যেভাবে হোক তুমি অ্যাডমিশন হয়েছে, স্কলারশিপ হয়েছে, যেভাবেই হোক সেভাবে যাবে। এটাও চিন্তা করি এখন মনে হয় পিছে তাকিয়ে যে এটা তো উনি অনেক স্বার্থহীনভাবে বলছিলেন সেদিন, কারণ ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল আমি যদি তখন কোনো চাকরি ছেড়ে বা চাকরি করে ইউনিভার্সিটিতে প্রোগ্রামে, এখন গ্র্যাজুয়েট প্রোগ্রামে না চলে যাই, বাড়িতে থাকি, ওনার তো অনেক সাহায্য হতো তখন, ওনার সেবা শুশ্রূষা আরও অনেক ভালোভাবে হতো। তো এই জিনিসটা অনেকে স্বার্থহীনভাবে আমার শাশুড়ি উত্তরটা দিয়েছিলেন, আর আমার শ্বশুরও পুরা দমে সাপোর্ট, না এটা তো প্রশ্ন হতে পারে না, এ কি প্রশ্ন, অ্যাডমিশন হয়েছে অবশ্যই যাবে, আমার এখনও কানে ভাসে। আরও মনে পড়ে ওনার সাথে ঘুরে বেড়ানোর, দেশে বিদেশে বেড়ানোর, একসাথে বেড়ানোর কথাগুলো। আমেরিকায় যেরকম ম্যাসাচুসেটসে, নিউ ইয়র্কে অনেক জায়গায় আমরা লং ড্রাইভ বা ছোট ক্রুজ শিপে বেড়াতে যাওয়া, বিচে, পাহাড়ে, এইসব জায়গাগুলো বেড়াতে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে। খুবই গুড স্পিরিটেডভাবে যেতেন, খুশি হয়ে যেতেন, বেড়াতে পছন্দ করতেন উনি। ওখানে আমার দোকানে, আমেরিকার দোকানগুলা, মলগুলায় ঘুরে বেড়ানো মনে হয়। প্রথম বছরগুলো উনি খুব যেতেন সাথে, একসাথে আমরা মলে ঘুরতাম, একটা যেটা নাকি ওর জামিল আমার হাজব্যান্ডের সাথে অত করা সম্ভব হতো না, উনি দোকান বাই দোকান আমার সাথে আস্তে ধীরে ঘুরতেন, দেখতেন, পছন্দ করতেন। বুক স্টোরে যাওয়া ছিল ওনার খুব প্রিয় একটা জিনিস, বুক স্টোর খুবই পছন্দ করতেন, ওনার খুব যেতে ভালোবাসতেন, ওনার খুব প্রিয় একটা জায়গা ছিল। মলে কিছুক্ষণ ঘুরে টুরে প্রায় আমরা বুক স্টোরে চলে যেতাম। বুক স্টোরে একবার গেলে উনি ছেলে মানুষের মতো হয়ে যেতেন, এত বই পড়াতে এত ইনভলভড হয়ে যেতেন, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারতো। তারপরও আরও ম্যাকডোনাল্ডসে একসাথে বসে সানডে খাওয়া, ভ্যানিলা সানডে উনি খুবই পছন্দ করতেন। চায়ের দোকানে, কফির দোকানে বসে ডেজার্টগুলো উনি বেশি পছন্দ করতেন, আর কফি, চা না। মাঝে মাঝে কিছু মুহূর্তের কথা মনে পড়ে, ঘুরে সারাদিন পরে মলে ঘুরে ধরেন ফিরছি, ফিরে ফিরে আধা পথ আসার পর বলতো, বা বাসায় প্রায় চলে এসেছি ওই সময় 10-15 মিনিট চালিয়ে চলে এসেছি, তখন বলতো আচ্ছা না মারা, চলো তাহলে আরেকবার ফেরত যাই। কেন আব্বু, কি বলে, ওই যে ভাবছিলাম যে বইটা, ওটাকে নিব নাকি না, যে বইটা দেখছিলাম, তাহলে নিয়েই ফেলি, কি বলো, বেশ চলো তাহলে এখন যাই, বা হাতের কাজটা থাকলে বলতাম আব্বু সেরে যাই, বলে ঠিক আছে বেশ। এবার এরকম দুজন বেশ ফ্রিলি ছেলে মানুষের মতোই আবারও হয়তো একটা বইয়ের জন্য মলে পুরা ফেরত যেতাম, উনি নিয়ে আসতেন। এই সময়গুলোর কথা খুবই মনে পড়ে। আমার শ্বশুর কাজী আজহার আলী একজন খুবই উৎসাহ প্রদানকারী একজন মানুষ ছিলেন। ওনার কথা আমি অনেক শুনেছি সবার কাছে, কিন্তু দেখতে পারলাম না বলে অনেক দুঃখিত। আম, ওনার জীবনের সাকসেস, ওনার ওনার মহৎ কর্মকাণ্ডে ওনার রেখে যাওয়া প্রত্যেকটি স্মৃতি এই বাড়িতে ও দেশে পরিপূর্ণ। স্পেশালি বাংলাদেশের এডুকেশন সেক্টরটাকে যখন আমরা দেখি, ওনার কন্ট্রিবিউশন আসলেই খুবই রিমার্কেবল। এই সময়ে যেখানে আমরা সবসময় নিজেদের জীবন নিয়েই ব্যস্ত থাকি, নিজেদের খুশির জন্যই সব কিছু করতে থাকি, উনি এখানকার মানুষের জন্য, এই দেশের জন্য অনেক কিছু করেছেন। আজকে ওনার রেখে যাওয়া অনেকগুলো ইনস্টিটিউশনস, ওনার রেখে যাওয়া অনেকগুলো অর্গানাইজেশনস, ইউনিভার্সিটিস, স্কুলস অ্যান্ড ডিফারেন্ট থিংস যেগুলো রেখে গেছেন উনি, সেগুলোর জন্য অনেকে টায়ারলেসলি কাজ করছেন যেন ওনার ওই একটা লেগেসি যেটা রেখে গেছেন ওটাকে অ্যালাইভ করে রাখা যায়। তো আই আমার মাঝে মাঝে মনে হয় যখন আমি এগুলো সব কিছু দেখি যে যদি একটাবার ওনাকে দেখতে পারতাম, যদি উনি থাকলে কেমন হতো, যদি ওনার সাথে একটুখানি সময় কাটাতে পারতাম, তাহলে আসলে আমি খুবই অনার্ড হতাম। ইফ ইফ একটুখানি হলেও যদি আমি সময়টা কাটাতে পারতাম। আসসালামু আলাইকুম। আমার নাম নাসিফ লুৎফর আজহার। তার মানে কাজী আজহার আলী আমার দাদু ছিলেন। পৃথিবীতে দাদু আমার একজন খুবই ফেভারিট একটা মানুষ ছিলেন। আমি সবসময় দাদুর আদর্শ ধরে রাখতে চাই। কাজী আজহার আলী আমার দাদা ছিলেন। উনি অনেক মানুষকে হেল্প করেছেন। উনি
উনি অনেক কষ্ট করে একটা ইউনিভার্সিটি বানিয়েছেন, যেটার নাম বাংলাদেশ ইউনিভার্সিটি। উনি অনেক মাহত ছিলেন। আমি বড় হয়ে দাদার মতন হতে চাই। মা, মাটি ও মাতৃভূমির প্রতি কাজী আজহার আলীর মমতা ছিল অপরিমেয়। রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘ ৩৪ বছর দেশের সেবা করেও অবসর জীবনে সমাজসেবা ও শিক্ষা বিস্তারে ব্রতী হওয়ার দৃষ্টান্ত সত্যিই বিরল। কাজী আজহার আলী আজ আমাদের মাঝে নেই, কিন্তু সত্যিই কি তিনি নেই? নিশ্চয়ই তিনি আমাদের হৃদয় স্পন্দনে আছেন আলোর দিশারি হয়ে। আজহার আলী একটি চেতনা, আর চেতনার কোনো মৃত্যু নেই। হে মহান বঙ্গ সন্তান, আপনাকে আমাদের সশ্রদ্ধ সালাম।